আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ফ্যামিলি রাগতে স্বাগতম। তো আপনারা যারা আসলে আমাদের মতো এই ধরনের ফ্রিজিয়ান জাতের গরু লালন পালন করে থাকেন, আপনাদের সবারই একটা কমন প্রশ্ন থাকে বা একটা চিন্তার বিষয় থাকে, সেটা হচ্ছে যে যখন এই ধরনের ফ্রিজিয়ান বাছুরগুলো হয়ে থাকে তখন আসলে বাছুরটা হওয়ার প্রথম দিন থেকে শুরু করে প্রায় প্রথম এক সপ্তাহ আপনাদের দেখা যায় যে বাছুরগুলো প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে। সেগুলো মনে করেন যে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভয় পাই যে তাদের হয়তো কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা। তো আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের জানানোর স্বার্থে একটা কথা বলে রাখি, ফ্রিজিয়ান জাতটা মূলত হচ্ছে আপনার শীত প্রধান দেশের জন্য। সাধারণত ফ্রিজিয়ান টাইপের গরুগুলো হচ্ছে শীত প্রধান দেশের। তো এইগুলোর আসলে যখন এই ফ্রিজিয়ান টাইপের বাছুরগুলো যখন তাদের জন্ম হয় তখন আসলে তারা মূলত শীত প্রধান দেশের হওয়ার কারণে আমাদের বাংলাদেশের এই আবহাওয়াটা তাদেরকে প্রথমের দিকে শ্যুট করে না, যার কারণে প্রথম 7 দিন বা 10 দিন বা 15 দিন তাদের একটু মনে হয় যে তারা একটু তাদের কষ্ট হচ্ছে বা গরমটা তারা সহ্য করতে পারতেছে না, যার কারণে তাদের একটু শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা ভয়ের কিছু না, এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর যখন আপনাদের বাছুর হবে, বাছুরগুলো হলে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা যেটা করে থাকি আর কি। তো এই বাছুর হলো হয় কি, প্রথম 3 দিন আপনারা কোনো ধরনের গোসল করাবেন না সাধারণত বাছুরটাকে। তারপরে হচ্ছে যে 3 দিনের পর থেকে প্রত্যেক দিন সকালবেলা করে এই বাছুরগুলোকে আপনারা গোসল করাই দেবেন। তো গোসল করে দেওয়ার পরে হচ্ছে যে শুকনা আপনার তোয়ালা বা গামছা জাতীয় কোনো সুতি কাপড় দিয়ে তার সম্পূর্ণ শরীরটাকে সুন্দরভাবে আবার মুছে দেবেন। তাহলে হবে কি, তার শরীরটা ঠান্ডাও থাকবে এবং তার কোনো ধরনের ক্ষতি হবে না। আবার আপনারা যদি শুধুমাত্র গোসল করায় দেন এবং শরীরটাকে মুছে না দেন, তাহলে দেখা যাবে হয়তো সমস্যা হতে পারে, কারণ ছোটো বাছুর, যার কারণে অনেক সময় অনেক ধরনের রিস্ক থাকতে পারে। তো রিস্ক নেবেন না, আপনারা গোসল করায় দেওয়ার পরে হচ্ছে যে তার শরীরটা ভালোভাবে মুছে দেবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। আর এই ধরনের বাছুরগুলো আসলে যেহেতু বাছুর হওয়ার কারণে এরা আসলে খুব কম আপনার গরমটা সহ্য করতে পারে, যার কারণে গোসল করে দেওয়াটাই উত্তম আমার কাছে মনে হয়। তো সবাইকে ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো বিষয় আমার কাছ থেকে জানা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা নিয়ে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।